বন্ধুরা, আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের দেখাবো ট্রেড লাইসেন্স কিভাবে কাটবেন, সেই ট্রেড লাইসেন্স কাটার পদ্ধতি। এই ট্রেড লাইসেন্স কাটার পদ্ধতি কিছুটা অনলাইনের পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে সেটা আজকের আমি আপনাদের বিস্তারিত দেখাবো এবং ট্রেড লাইসেন্স সম্পূর্ণ কাটার পদ্ধতি দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পরে এখানে লিখবেন শিল্প সাথী। লেখার পরে এটাকে এন্টার মেরে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন ওয়েলকাম টু শিল্প সাথী, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করুন। করার পরে এখানে অফিসিয়াল শিল্প সাথীর হোম পেজটি চলে এলো। এবারে আমরা ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশান করব। এর জন্যে উপরে দেখুন অ্যাপ্লাই অনলাইন, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করতে হবে। করার পরে এখানে সাইন ইন টু কন্টিনিউ, এখানে আমাকে সাইন ইন করতে হবে। এর জন্যে প্রথমে আমি ইউজার আইডি দেব, তারপর পাসওয়ার্ড দেব, তারপর ক্যাপচা কোড দেব, তারপর লগ ইন করবো। কিন্তু তার আগে আমাকে ক্রিয়েট নিউ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে। আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এন্টার ইওর ইউজার নেম, এখানে ইউজার নেমটি দেবো। সাধারণত এখানে ইউজার নেমটি মোবাইল নাম্বার হয়। আর পাসওয়ার্ডটি যখন রেজিস্ট্রেশন করেছিলাম ক্রিয়েট নিউ করে, তখন এখানে আমরা পাসওয়ার্ড পেয়ে গিয়েছিলাম। তো আমার এখানে যেহেতু অলরেডি করা আছে, আমি এবার এখানে ক্যাপচা কোডটি ইকুয়াল করে দিয়ে দেব। দেওয়ার পরে লগ ইন, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন লগ ইন করে দেব। দেওয়ার পরে এখানে বন্ধুরা দেখুন আমার আইডিতে আমি লগ ইন হয়ে গেলাম। এবারে অল সার্ভিসেস, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করলে তবে আমি অ্যাপ্লাই করতে পারবো। এবার এখান থেকে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করব। করার পরে এখানে এই যে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের এই পাশে ছোট্ট যে ডিক্লারেশন বক্সটি আছে এটাতে টিক করে দেব। দেওয়ার পরে নিচে চলে আসবে, এসে দেখুন ক্রিয়েট CAF, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করব। করার পরে এবারে নিচে দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইন, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করব। এখানে এই ফর্মটি পুরো ফিল আপ করব। প্রথমে নেম অফ দ্য ইউনিট, আমার যে দোকান বা যে কোম্পানির নাম সেটা আমি এখানে প্রথমে নামটি লিখব। দোকানের নামটি বা ইউনিটের নামটি লেখার পরে এবারে প্যান কার্ড নাম্বারটি দিতে হবে। সেটা আপনার নিজস্ব প্যান কার্ড হতে পারে বা এটা কোম্পানির নামে প্যান কার্ড থাকলে সেটা লিখে দেবেন। এরপরে ডিস্ট্রিক্টটি দেব। এরপরে এরিয়া টাইপ অফ দ্য ইউনিট, এখানে ব্লক আছে মিউনিসিপ্যালিটি আছে, আমি এখানে ব্লক করে দিলাম। এরপরে এখান থেকে এরপরে আমরা সিলেক্ট এরিয়া অফ দ্য ইউনিটে এখানে আমরা ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আমি সিলেক্ট করলাম সেই নামটি এখান থেকে সিলেক্ট করব। এরপরে প্রপোজড ইনভেস্টমেন্ট এখানে সবচেয়ে কম 1 crore আছে, বিলো 1 crore করে দেবো। আগে এই অপশানগুলি ছিল না, এখন এই অপশানগুলি নতুন অ্যাড করা হয়েছে। এরপরে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, কত টাকা আপনি বিজনেসে ইনভেস্টমেন্ট করছেন সেই অ্যামাউন্টটি এখানে লিখে দেবেন। এরপর এখানে মাইক্রো, স্মল, মিডিয়াম আর লার্জ, কী ধরনের বিজনেস সেটা করে দেবেন। তবে ছোট ব্যবসার জন্য এখানে মাইক্রো বা স্মল করে দিতে পারেন। এরপরে হুইদার ওনার অফ ইন্ডাস্ট্রি ফিমেল, যদি মালিক ফিমেল হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপরে ওনারের মোবাইল নাম্বারটি এখানে লিখে দিতে হবে। এরপরে পেজটিকে স্ক্রল করে একেবারে নিচে চলে আসব। আসার পরে এখানে বাম দিকে দেখুন ডিক্লারেশনের এই ছোট্ট বক্সটিতে টিক করে দেব। দেওয়ার পরে নিচে ডান দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেব। করে দেওয়ার পরে এবারে আমাকে বাকি অপশানগুলি এবারে ফিল আপ করতে হবে। নেক্সট পেজ চলে এলো। এবারে বিজনেসের ডিস্ট্রিক্টটি এখান থেকে আমরা সিলেক্ট করব। এরপরে ব্লকটি সিলেক্ট করব, যেহেতু আমি আগে ব্লক সিলেক্ট করেছিলাম তাই এখান থেকে ব্লকটি সিলেক্ট করব। এরপরে এখানে গ্রাম পঞ্চায়েত এরিয়া যেহেতু সেই জন্য আমি এখানে গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করব। এরপর আমার কোম্পানির নাম এদিকে চলে এসছে। এইবারে কোম্পানির কী ধরনের বিজনেসটি সেটা আমি এখান থেকে দেব। এখানে অনেক রকমের বিজনেসের ধরন আছে, আমি যেটা আমার যে বিজনেসের ধরন সেটা এখান থেকে আমি প্রথমে টাইপ করব। করার পরে একই ধরনের বিজনেসের অনেক রকমের নাম চলে আসবে। আমি সাপোজ এখানে সাইবার লিখলাম, লেখার পরে এখানে সাইবারের যাবতীয় সাইবার ক্যাফে বা সাইবারের আরও যত রকমের যা অপশান থাকতে পারে সব চলে এসছে। যেহেতু আমার এটা সাইবার ক্যাফের বিজনেস তাই আমি সাইবার ক্যাফে অপশানটিতে ট্রিক করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে সাইবার ক্যাফে সিলেক্ট হয়ে গেল।
এবারে এখান থেকে আমার বিজনেসের অ্যাড্রেস ডিটেলসটি দিতে হবে। প্রথমে আমি এখানে ভিলেজের নামটি লিখব, এরপরে সংসদ, ভিলেজটি কত নম্বর সংসদের অন্তর্গত সেটা আমি এখানে লিখে দেব। এরপরে পাড়া, কোন পাড়াতে বিজনেসটি অবস্থিত সে পাড়ার নামটি লিখে দিলাম। এরপরে পোস্ট অফিসটি লিখে দেব। এরপরে পুলিশ স্টেশন, এরপরে পিনকোড দেওয়ার পরে এবার মৌজা আর জেল নাম্বার, সেটা আমি মৌজার নামটি আর জেল নাম্বারটি এখানে আমি লিখে দেব। এরপরে ব্যবসাটি যে দাগ নাম্বারে আছে, যে দাগ নাম্বারে দোকানটি তৈরি হয়েছে সেই দাগ নাম্বার লিখব আর এখানে তার খতিয়ান নাম্বারটি লিখে দেব। এবারে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসটি এখানে লিখতে হবে। প্রথমে যার নামে দোকান তার নামটি এখানে লিখতে হবে। এরপরে তার ফাদার নেমটি এখানে লিখতে হবে। এরপর আইডেন্টি প্রুফটি আমি এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। এখানে আরও অনেক অপশান আছে, আমি আধার কার্ডটি সিলেক্ট করে এবারে ডান দিকে এখানে আধার কার্ডের নাম্বারটি আমি এখানে এন্ট্রি করব। এরপরে টাইপ অফ ওনার, এখানে কী ধরনের ওনার, তবে এখানে সাধারণত ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে পার্সোনাল করে দেবেন। এরপরে ক্যাটাগরি, এখানে আমি জিপি সিটিজেন করে দিলাম যেহেতু গ্রাম পঞ্চায়েত এরিয়াতে আমার ব্যবসাটি। এরপরে মোবাইল নাম্বারটি দেব অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার। এরপরে অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবভ, যদি অ্যাপ্লিক্যান্টের একই অ্যাড্রেস থাকে তাহলে সেম অ্যাজ অ্যাবভ এই অপশানটিতে টিক করে দেব। এরপরে যদি অ্যাড্রেস আলাদা হয় তাহলে কিন্তু আমি এখানে টিক করব না, পুরো অ্যাড্রেসটি এখানে লিখে দেব। তবে আমার এখানে যেহেতু অ্যাড্রেস সেম তাই আমি এখানে টিক করে দিলাম। এরপরে বাউন্ডারি ডিটেলসটি এখানে দিতে হবে, ইস্ট, ওয়েস্ট, নর্থ আর সাউথ। এখানে দোকানের চারিদিকে কি কি আছে সেটা এখানে লিখে দেবেন। আমি এখানে যা যা আছে সেই এখানে লিখে দিলাম। এবারে অর্গানাইজেশন ডিটেলসটি আমার এখানে দিতে হবে। এখানে নাম্বার অফ এমপ্লয়ি, আমার এই বিজনেসে কতজন এমপ্লয়ি আছে সেটা এখানে এন্ট্রি করে দিতে হবে। আমি এখানে একটা মিনিমাম দিয়ে দিলাম, 2 জন দিয়ে দিলাম, 2 করে দিলাম। এবারে এখানে আমার ইনভেস্টমেন্ট, লাস্ট ফিনান্সিয়াল ইয়ার আমি কত টাকা ইনভেস্টমেন্ট করেছি সেটা আমি এখানে তুলে দেব। এবারে এখানে রেভিনিউ বা ইনকাম কত এসছে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে সেটা আমি এখানে লিখে দিলাম। এবারে আমার এখানে ক্যাটাগরি অফ ফিস, আমি কি ধরনের ফিস দেব। যদি আমি কোনো ট্যাক্স ফেয়ার না দেখাই তাহলে সেই ক্ষেত্রে আমি নো পেইং প্রফেশনাল ট্যাক্স করে দিলে আমার সবচেয়ে কম অ্যামাউন্টটি এখানে আসবে ফিসটি। এবার আমি এখানে অনেকগুলি অপশান আছে, আপনি যে যে অপশান সিলেক্ট করতে চান আপনার ব্যবসার ধরন অনুযায়ী সেই অপশানটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সবচেয়ে কম যেটা হলো নো পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশানটি সিলেক্ট করলে মাত্র কিন্তু 150 টাকা এখানে ফিস চলে আসবে। আপনি যদি এখানে ট্যাক্স পেয়ার হিসেবে দেখান তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে বিজনেসের কত টাকা ইনভেস্টমেন্ট সেই অ্যামাউন্টটি এখানে যে দেন তাহলে এখানে আবার দেখুন অ্যামাউন্টটি বেড়ে গেল, এখানে আবার 750 টাকা হয়ে গেল। মিনিমাম কিন্তু আপনার 150 টাকা সবচেয়ে কম ফিস দিয়ে আপনি ট্রেড লাইসেন্স কাটতে পারবেন। এবারে আমার সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেব। দেওয়ার পরে এবারে আমার ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে 2টি ডকুমেন্টস আপলোড করতে হবে। একটা আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনি আধার কার্ড দেখাতে পারেন বা যে ডকুমেন্টস দেখাতে পারেন। আমি এখানে আধার কার্ড দেখিয়েছি তাই আমি এখানে আধার কার্ড অপশানটি আগে সিলেক্ট করা ছিল, এখান থেকে আমি চুজ ফাইল করে হার্ড ডিস্কের যে কোনো একটি ড্রাইভে আধার কার্ডটা সিলেক্ট করে রাখবো, রেখে এখান থেকে আধার কার্ড সিলেক্ট করব, করে ওপেন করে দেবো। আধার কার্ডটি আমি আগে থেকে হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভে সেভ করে রাখবো। রাখার পরে আমি এখান থেকে হার্ড ডিস্ক থেকে আধার কার্ডটি সিলেক্ট করব। এটা অবশ্যই পিডিএফ করবেন, করার পরে ওপেন করে দেবেন। দিয়ে এখানে এই যে আপলোড অপশানটি দেখতে পাচ্ছেন, আপলোড অপশানটিতে ক্লিক করতে হবে। করলে এখানে ডাউনলোড ডট পিডিএফ চলে এলো। যদি আপনি ডকুমেন্টসটা রিমুভ করতে চান তাহলে ডান দিকে এই যে রিমুভ অপশানটি দেখতে পাচ্ছেন, রিমুভ করে দিতে পারবেন। এরপরে ল্যান্ড, এবারে জমির যে কাগজটি আমার যে জায়গায় দোকানটি বা বিজনেসটি সেই ল্যান্ডের এবারে পর্চাটি আমি এখান থেকে পিডিএফ করে রাখবো আগে থেকে রেখে এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দেব। দেওয়ার পরে একইভাবে এখানে আপলোড করে দেব। তবে এর সাইজগুলি কিন্তু দেখে নেবেন। আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু এখানে 200 কেবি আর ল্যান্ড প্রুফটি কিন্তু এখানে 512 কেবি। তাহলে আমি এখানে আপলোড করে দিয়েছি ডকুমেন্টস, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেব।
করার পরে আমার ফর্ম ফিল আপ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার স্ক্রল করে একেবারে নিচে চলে আসবো। আসার পরে এখানে এই যে ডিক্লারেশন অপশানটি দেখতে পাচ্ছেন, বক্সটিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে ডান দিকে এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, সাবমিট করে দেব। আমার ফর্ম ফিল আপ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবারে আমাকে ফি পেমেন্ট করতে হবে। এর জন্যে ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে নিচে স্ক্রল করে এসে দেখুন এখানে পে নাও এই যে অপশানটি চলে এসেছে, এই পে নাও অপশানটির উপরে ক্লিক করবেন। পে নাও করার পরে এবার স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে প্রসিড টু পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি ইউপিআই থেকে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং থেকে করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। আমি এখানে ইউপিআই অপশানটি সিলেক্ট করলাম। করার পরে এখানে অনেকগুলি ইউপিআই আছে, আমি এখানে ফোনপে ইউপিআইটি সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে ইউপিআই আইডিটি দেব। তারপরে এখানে ভেরিফাই এই যে অপশানটি আছে, ভেরিফাইড হয়ে গেল। এবারে প্রসিড করে দেব। করার পরে এবারে আপনি আপনার মোবাইল থেকে ফোনপেটি খুলবেন। খোলার পরে আপনার ওখানে পেমেন্টের একটি লিঙ্ক চলে যাবে, সেখান থেকে পে করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে এখানে এবার আমার পেমেন্ট হয়ে গেল। পেমেন্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক এটা সাইন আউট হয়ে যাবে। আবার আমাকে এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে দেখুন এখানে সব কিছুই কমপ্লিট হয়ে গেল। এবার আমি সার্টিফিকেটটি ডাউনলোড করব। কিভাবে করব? এখানে উপরে দেখুন মাই অ্যাপ্লিকেশান এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই মাই অ্যাপ্লিকেশান অপশানটির উপরে ক্লিক করব। মাই অ্যাপ্লিকেশান অপশানটি ক্লিক করার পরে এখানে আমার এই যে অ্যাপ্রুভ, যেহেতু আমার পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে তাই আমি অ্যাপ্রুভ অপশানটির উপরে ক্লিক করব। করার পরে এখানে এই দেখুন ডাউনলোড সার্টিফিকেট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, ডাউনলোড সার্টিফিকেটে এই অপশানটির উপরে ক্লিক করব। এবারে দেখুন ডাউনলোড সার্টিফিকেটে এই যে অপশানটি আবার এখানে ক্লিক করব। করার পরে আমার এখানে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেল। এবার আমি এই সার্টিফিকেটটি একটি কালার প্রিন্ট করে নেব। তাহলে বন্ধুরা এটাই আমার ট্রেড লাইসেন্স। এভাবে তাহলে বন্ধুরা আপনারা আপনাদের ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশান করবেন। আর কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, বিস্তারিত কিন্তু আমি আপনাদের আজকের দেখিয়ে দিলাম। এই সার্টিফিকেটটি এবারে আপনারা আপনাদের বিজনেসের কাজে লাগাতে পারবেন। তাহলে বন্ধুরা আপনাদের যদি ট্রেড লাইসেন্স সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।